আমরা আগে বলছি ডিএম হচ্ছে তৃণমূলের মাদার কমিটি, পুলিশ হচ্ছে যুব কমিটি, আর বিডিও হচ্ছে মহিলা কমিটি। রাজস্বীদা, আমরা দেখছি যে শহরে বা রাজ্যে নতুন দুর্নীতি, লটারি দুর্নীতি, ট্যাব প্রশাসনিক স্তরে তো সেটা অভিযোগ আছেই। মমতা ব্যানার্জি বলছে আমরা রাফ অ্যান্ড টাফ, যারা টাকা পায়নি, যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা পেয়ে যাবে, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। তার মধ্যেই দেখা যাচ্ছে লটারি দুর্নীতি, টাকা এখনও গণনা চলছে। তৃণমূল থাকবে আর দুর্নীতি থাকবে না, এটা তো হতে পারে না। তৃণমূল যেখানে, দুর্নীতি সেখানে। লটারির সঙ্গে তৃণমূলের কী সম্পর্ক? লটারি বলে শুধু লটারি কেন, শীতকাল এসেছে তো, এবার দেখবেন গুড়ের দামটা কত বেড়ে যায়। পার খেজুর গাছ 500 টাকা কাটমানি নেওয়া হচ্ছে, পার খেজুর গাছ। এবার গুড়ের দাম বেড়ে যাবে, তার জন্য লোকে বলবে তাহলে পরে এখন ইনফ্লেশন হয়েছে মোদি সরকারের জন্য, কিন্তু 500 টাকা তৃণমূল কাটমানি নিচ্ছে গ্রামে। তো তৃণমূল এমন কিছু নেই। আরে মরা মানুষের লাশ পাচার করছে, যারা লাশ বিক্রি করছে, 60 থেকে 70টা লাশ গায়েব থাকছে, সংবাদ মাধ্যমে আমরা দেখেছি এক একটা মর্গ থেকে। তারা লাশ বিক্রি করে তৃণমূল। আমরা অনেক দিন আগেই বলেছিলাম যে মরা মানুষের গায়ে যে সাদা চাদরটা দেওয়া হয়, ওটাকেও তৃণমূল পারলে পরে নিয়ে কেচে মার দিয়ে ইস্ত্রি করে আবার বাজারে বেচে দেবে। কাউন্সিলর বাড়ি বাড়ি কার্তিক ঠাকুর ফেলছে, আবার কাটমানি চাইছে তার জন্য। তো কার্তিক ঠাকুরের জন্য কাটমানি। তো তৃণমূল অভিনব কায়দায় একটা মানে দুর্নীতি এবং কাটমানিটাকে একটা চরম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। মানে শেফিল্ড অফ বেঙ্গল হাওড়াকে বলা হতো, এত ইন্ডাস্ট্রি ছিল। তো এটা একদম পুরো একটা ওই দুর্নীতি অফ বেঙ্গল বলে একখানা নতুন সিরিজ তৈরি করা যায়। ওয়েব সিরিজ চালু করতেই পারি নেটফ্লিক্সটা। প্রশ্নটা হচ্ছে যে এত টাকা রাজ্যের বুকে পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী তো বিষয়গুলো নিয়ে বেশ মুখে কুলুপ কেটে আছে। ও মা, কুণাল ঘোষ কি বলেছিল? সারদার এন্ড বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। সারদার সব টাকা মমতার বাড়িতে রাখা আছে, এজলাসে বিস্ফোরক কুণাল, সংবাদ মাধ্যমের হেডলাইন ছিল। এগুলো কুণাল ঘোষের বক্তব্য ছিল। দুর্নীতি করার জন্য কি পশ্চিমবঙ্গ সেফ জায়গা? মানে এই যে এত টাকা সেফভাবে পাওয়া যাচ্ছে, এই লটারি দুর্নীতির টাকার খোঁজ কিন্তু শুধু কলকাতা নয়, অন্য শহরেও কিন্তু এই ইডি কিন্তু অভিযান চলছে। দুর্নীতি করার জন্য শুধুমাত্র কলকাতা সেফ, মানে পশ্চিমবঙ্গ সেফ নয়। পশ্চিমবঙ্গ সেফ দুর্নীতি করার জন্য অবশ্যই তার পেছনে কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা 30%-এর বেশি ভোট ব্যাংক, ছাঁকা বাঁধা ধরা ভোট ব্যাংক, সেইটাকে সিকিওর করে নিয়েছেন তৃণমূল কংগ্রেস। মানে আমরা যাই করি না কেন আমরা ভোটটা তো পেয়ে যাব। একদম, কারণ ওই 30% ছাঁকা ভোট আছে, ওই 30-এর 30 ভোট। অন্যদিকে যে 70 আছে, সেই 70-এর থেকে 40 জন ভোট দিতে যায়, বাকি 30 জন ভোট দিতেই যায় না। এই ক্যালকুলেশনটাই, এই পলিটিক্যাল ক্যালকুলেশনটা যখন কেউ করে নেয়, অঙ্ক কষে নেওয়া, সব কিছুই অঙ্ক। তো এই অঙ্কটা যখন কষে নেওয়া হয়, ইকুয়েশনটা মিলিয়ে দেওয়া হয়, তখন সুন্দরভাবে ভোটে জেতা যায়। শুধু তো দুর্নীতি নয়, দুষ্কৃতির রাজও যেভাবে বাড়ছে, যদি শাসক দলেরই নেতা মন্ত্রীদের যদি প্রাণ সংশয় হয়, আমরা দেখলাম অশোক সাউ ভোটের দিন তাকে, যেটা জানা যাচ্ছে যে তৃণমূলেরই আর একজন গুলি করে মারলেন। কসবায়, একদম এখান থেকে তো বেশি দূরত্ব নয়, কসবায় তিনি কোনো রকমে তার প্রাণ রক্ষা পেল। বিহার থেকে সুপারি নিয়ে এসেছে। কি চলছে রাজ্যে? দেখুন, এটা তো যদুকুলের যে মুষল পর্ব মহাভারতে পড়েছিলাম, তো সেটাই হচ্ছে চোরকুলের মুষল পর্ব চলছে এখানে। এবার এই চোরকুলের মুষল পর্বতে, তো সেখানে তো যদুকুলের মুষল পর্বে যদুপতি স্বয়ং যদুবংশকে ধ্বংস করে দিয়েছিলেন। তো এখানে বিষ্ণুমাতা ধ্বংস করবেন কিনা সম্পূর্ণ তার চোরকুলকে, সেটা এখন বিষ্ণুমাতা আর তার ভাইপোর ওপরে নির্ভর করছে। এই যে একের পর এক আমরা দেখছি খুন হচ্ছে, দুষ্কৃতি রাজ বাড়ছে, ধর্ষণের ঘটনা তো আজ করা হয়ে দেখলামই একটার পর একটা, কিন্তু কোথাও কি পুলিশের যে ভূমিকা, প্রশাসনের যে ভূমিকা, সেটা নিয়ে বারবার প্রশ্ন। আরে যে পুলিশের সর্বোচ্চময় কর্তা খালি পায়ে সিএমের বাড়িতে কালী পুজোর প্রসাদ বিলি করে, তাহলে পুলিশকে কোন জায়গায় নামিয়ে আনা হয়েছে এটা তো পরিষ্কার হয়ে গেছে। এটা নতুন করে বলার কিছু নয়। পুলিশ, আমরা আগে বলছি ডিএম হচ্ছে তৃণমূলের মাদার কমিটি, পুলিশ হচ্ছে যুব কমিটি, আর বিডিও হচ্ছে মহিলা কমিটি। এটা হচ্ছে তৃণমূলের সংগঠন, অর্গানাইজেশন স্ট্রাকচার। তো তৃণমূল কংগ্রেস চলছেই হচ্ছে এই 3টে অর্গানাইজেশন স্ট্রাকচারকে নিয়ে। তৃণমূলের রাজনীতি পুরোপুরি পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত বলছেন? হ্যাঁ, তো পুলিশের কোন পুলিশের ওসি, কোন পুলিশের নেতা তৃণমূলের কার ছেলে, কার ভাইপো, কার ভাগ্নে, খোঁজ নিন।
তারা কোথায় কোথায় কোন কোন স্ট্র্যাটেজিক্যাল জায়গায় তাদেরকে পোস্টিং করে রাখা হয়েছে এবং ভোটের সময় তাদের কি কি কাজ থাকে, দেখলেই তো পরিষ্কার হয়ে যাবে। মানে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না বলেই আজকে রাজ্যের এমন অবস্থা, এটাই আপনি? পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির অ্যাক্সিডেন্ট কিভাবে হলো, কবে হলো, কারা করলো, তার কোনো তথ্য আপনি পেয়েছেন এখন অবধি? পশ্চিমবঙ্গের কেউ জানে? আরে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী যারা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভগবান ভাবে যারা পুজো করে, তাদের কাছে কোনো তথ্য পৌঁছেছে পুলিশের? আচ্ছা, সিএমের বাড়িতে লোক ঢুকে বসে থাকছে, পুলিশ জানতে পারছে না? পুলিশ করছে না নাকি করতে দেওয়া হচ্ছে না পুলিশকে কাজ? সিএমকে ধাক্কা মারা হয়েছে, এটা ডাক্তাররা এসে দাঁড়িয়ে বললেন পরিষ্কার। তো সিএমের তো বডিগার্ড থাকে, বডিগার্ড তো রাজ্য পুলিশের লোক আছে, যে সিএমকে 24 ঘন্টা অ্যাকাম্পানি করবে, এ ঘর থেকে ও ঘর, প্রোটোকল অনুসারে এ ঘর থেকে ও ঘর গেলে পরেও সঙ্গে একজন সিকিউরিটি গার্ড থাকে ভেতরে। কি করছিল? ধাক্কাটা কে দিল? ওই ফাটলো কি করে? রক্ত কি করে বেরোলো? যে রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে সেফ নয় নিজের বাড়িতে, তাহলে সে রাজ্যের কোন মানুষ সেফ? আপনি নিজেকে সেফ মনে করেন? আপনার চ্যানেলে কোনো একজন দর্শক বলতে পারবে যে হ্যাঁ আমি এই রাজ্যে সেফ? পুলিশ প্রশাসনকে করতে দেওয়া হচ্ছে না। পুলিশের কাছে ইন্টেলিজেন্স থাকবে না এমন তো নয়। ব্যারাকপুরে যে ঘটনা ঘটেছে, ব্যারাকপুরের সোনার দোকানের চুরি, দিনে দাহাড়ে 5 মিটার দূর, 20 মিটার দূরে পুলিশ থানা, তার নাকের ডগায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে সোনার দোকানে। একাধিক খুন ব্যারাকপুরে হয়ে গেছে। মদন তৃণমূল নেতার যে খুন, সেটাও তো একদম পুলিশ যে থানা একদম সামনে। এসপি বাংলো কৃষ্ণনগরের চৌহুদ্দির মধ্যে দাঁড়িয়ে ওই মেয়েটিকে জ্বালিয়ে দেওয়া হলো, ধর্ষণ হলো, কী হলো কেউ জানে না, কেউ আওয়াজ পেল না, কেউ কিছু জানতে পারলো না। আমরা এখনও অবধি জানি না কী তদন্তের কী বেরোবে। তো পুলিশ প্রশাসনের কাছে খবর নেই, এটা তো হতে পারে না। পুলিশ ছবি দেখে দেখে কে সরকারের বিরুদ্ধে কি লিখছে ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায়, তাকে বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে, তাকে ডেকে পাঠানো হচ্ছে। পুলিশের কাছে এত ইন্টেলিজেন্স থাকতে পারে, কোন ফেক আইডিটা কার সেটা বার করতে পারে। আর খুন, মার্ডার হয়ে যাচ্ছে, রেপ হয়ে যাচ্ছে, এগুলো পুলিশ বার করতে পারছে না। পুলিশের খাবরি কোথায়? ইন্টেলিজেন্স কোথায়? রাজস্বীবাবু, স্বাভাবিকভাবেই আপনারা শাসক দলের তৃণমূল সরকার বিরোধিতা করবেন, এটা নিয়ম, বিরোধী দলের একটা কাজ। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে আপনারা এই বিষয়গুলোর একটা অবসান, মানে এই সমস্যাগুলোর সমাধান করবেন, মানে পুলিশকে স্বতন্ত্রভাবে কাজ করতে দেবেন? যদি উত্তরপ্রদেশে হতে পারে তাহলে পরে পশ্চিমবঙ্গে হবে না কেন? পশ্চিমবঙ্গের থেকে অনেক খারাপ অবস্থা তো একসময় উত্তরপ্রদেশে ছিল। তো যোগী আদিত্যনাথ যদি এতখানি ঠিক করতে পারেন, তিনি তো বিজেপির, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে পরে সেটা ঠিক করেই দেবে। যদি 400 জন গুন্ডা গিয়ে সারেন্ডার করতে পারে, তাহলে পুলিশ পারছে না কেন পশ্চিমবঙ্গে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি অনেক গুন্ডা কন্ট্রোল করি। এই গুন্ডাগুলোকে দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট করাতে হয়, ভোটে জিততে হয়, তাই জন্যে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। আগের দিনকে মমতা ব্যানার্জি, এই মদন মিত্র বলেছেন না, আগের দিন তো বলেছেন, কিন্তু কিছু লোক তৃণমূলে ভাবছে লুটে পুটে খাই, এলোমেলো করে দে। এ কথা তো আমরা অনেক দিন আগে বলে আসছি। আজকে মদন মিত্র ওই একই লাইনে কথা বললেন।